हेलो बच्चों, गुड आफ्टरनून and awful thank you. I hope all my pyari bachcho are okay. Today I will discuss the numerical part of solid and liquid expansion. This is the lecture number 31. তো যাই হোক, আজকে আমরা কঠিন ও তরল পদার্থের প্রসারণ অধ্যায়ে আমরা প্রবলেম কিছু সলভ করার চেষ্টা করব, শুরু করব আর কি। এটা আজকে আমরা প্রবলেম সেট 1 শুরু করব। তার আগে আমি তোমাদের একটা কাজ দেখি, খুব ইম্পর্টেন্ট, আমি প্রতি বছরই এটা স্টুডেন্টদের পড়তে বলি, যে তোমাদের হর্স রয়েছে, যেটা দেখবে বইয়ের মধ্যে হর্স আছে, ছায়া প্রকাশনী বইয়ে। হর্স কথার অর্থ হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে হর্সে 26 নাম্বার যে কোশ্চেনটা আছে, কারো বইয়ে হয়তো পুরনো বই হলে সেটা চেঞ্জ হতে পারে, 25-6 হতে পারে। মানে দেখবে 3টি গ্লাসের মধ্যে জল আছে, জলের মধ্যে এক টুকরো বরফ আছে, হ্যাঁ, জলের উপরে এক টুকরো বরফ ভেসে আছে। সে জল কখন মানে বেয়ে পড়ে যাবে বা জল কখন পড়বে না, সংকোচন করবে, এর উপর একটা কোশ্চেন আছে। মানে এক কথায় আমরা যে গত লাস্ট লেকচারটি করেছিলাম 30 নম্বর লেকচার, জলের ব্যতিক্রান্ত প্রসারণ, মেনলি ওর উপর, বিশেষ করে ওর উপর বেস করে একটা কোশ্চেন, 26 নাম্বার কোশ্চেন। আমি যে বইটি দেখেছি সেখানে 26 নাম্বার কোশ্চেন আছে। তো এই 26 নাম্বার কোশ্চেনে, বা আমি যেখান থেকে ম্যাথ করাবো সেই বইটা হচ্ছে গিয়ে, তো 26 নাম্বার কোশ্চেনটা আছে। তোমাদের বইয়ে হয়তো 1-2 নম্বর এদিক ওদিক চেঞ্জও হতে পারে, ওই কোশ্চেনটা অবশ্যই করবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে জলের কঠিন এবং তরল পদার্থের প্রসারণের কিছু ম্যাথামেটিক্স, কঠিন ও তরল পদার্থের প্রসারণের কিছু ম্যাথামেটিক্স। তো আমার বইয়ে পেজ নাম্বার, এটা হচ্ছে প্রবলেম সেট 1। আমরা এখন করব প্রবলেম সেট 1। সলিড and liquid expansion, liquid expansion সলিড এবং লিকুইড এক্সপানশন অধ্যায়ে তোমাদের প্রবলেম সেট 1, প্রবলেম সেট 1 প্রবলেম সেট 1 এর কিছু অঙ্ক আমরা সলভ করব। ধরুন আজকে আমরা প্রথম কোশ্চেন নাম্বার 1 দিয়ে স্টার্ট করছি। এখানে দেওয়া আছে, এটা তো কমন জিনিস, এটা তো লিখতেই হবে। কি দেওয়া আছে আমি নিজেও জানি না। এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? তো প্রবলেম সেট 1 এর ফার্স্ট কোশ্চেন যেটা বলা আছে এখানে, যে 2 মিটার লম্বা একটি দণ্ডের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডের দৈর্ঘ্য কত বৃদ্ধি পায়, যেখানে প্রদত্ত আলফা ইজ ইকুয়াল টু 0.000012 পার ডিগ্রি সেলসিয়াস। কি কি দেওয়া আছে? দণ্ডের দৈর্ঘ্য, একটি দণ্ডের দৈর্ঘ্য, কালিও এখন খারাপ জিনিস। এখানে দেওয়া আছে দণ্ডের দৈর্ঘ্য এটাকে যদি আমরা L1 বলি, অবশ্য প্রাথমিক দৈর্ঘ্য 2 মিটার। যেহেতু তোমার হচ্ছে গিয়ে
উষ্ণতা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, তাই এটাকে সিজিএসে করতে হবে। তাহলে এটা মানে তোমার 200 সেন্টিমিটার। বলছে দণ্ডের উষ্ণতা 100 ডিগ্রি বৃদ্ধি পেলে যদি দণ্ডের প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস ও অন্তিম উষ্ণতা T2 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে আমরা কি লিখতে পারি? তবে উষ্ণতা বৃদ্ধি কত বলছে? T2 মাইনাস T1, উষ্ণতা বৃদ্ধি বলছে 100 ডিগ্রি সেলসিয়াস। T1 কোথা থেকে শুরু আমি জানি না, এমনটা হতে পারে 30 থেকে শুরু করে 130, 500 থেকে শুরু করে 600, 100 ডিগ্রি বৃদ্ধি পাবে। সেটা কি T1 এবং T2 এর মধ্যে পার্থক্য, উষ্ণতা বৃদ্ধি পড়েছে। দণ্ডের উষ্ণতা বৃদ্ধি 100 ডিগ্রি সেলসিয়াস হলে দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য প্রশ্ন এখানে আর কি দেওয়া আছে? দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক alpha is equals to 0.0000012 per degree সেলসিয়াস। সুতরাং নির্ণেয় দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে আমরা কি জানি? alpha is equals to L2 minus L1 by L1 into T2 minus T1। এটা দৈর্ঘ্য বৃদ্ধি, এটা উষ্ণতা বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা কি লিখতে হবে? দৈর্ঘ্য বৃদ্ধি কতটা? L2 minus L1 is equals to alpha L1 T2 minus T1। তাহলে এখানে আলফা কত? 0.0012, L1 কত? 200, T কত? 100। তাহলে এত সেন্টিমিটার। আচ্ছা, তাহলে দুটো শূন্য, চারটে শূন্য বাদ, তাহলে এই চারটে শূন্য বাদ, তাহলে কি পড়ে থাকলো? 0.12 into 2, তাহলে কত আসলো? 0.24 সেন্টিমিটার। দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য ম্যাথামেটিক্স। দশমিকের আগের সঙ্গে এই চারটে শূন্য কেটে গেল, গুণ করলে কেটে যাবে। তো তাহলে আমরা কি দেখলাম এখান থেকে আমরা দেখলাম যে দণ্ডের দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পায়? দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 0.24 সেন্টিমিটার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1। তারপরে আমরা কোশ্চেন নাম্বার নেক্সট বা কোশ্চেন নাম্বার 2 দেখব কি রয়েছে আর কি। কোশ্চেন নাম্বার 2 দেখব। কোশ্চেন নাম্বার 2 এ কি বলা আছে? 3 মিটার একটি দীর্ঘ লৌহ দণ্ডের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে দণ্ডের দৈর্ঘ্য 7.2 mm বা মিলিমিটার বৃদ্ধি পায়। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? ঠিক আছে, চলো হয়ে যাবে, কিছু অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখি। এখানে বলা আছে যে লোহার দৈর্ঘ্য, আচ্ছা, যখন লোহার প্রাথমিক উষ্ণতা T1 is equals to 0 ডিগ্রি সেলসিয়াস, তখন লোহার প্রাথমিক দৈর্ঘ্য
L1 is equals to 3 মিটার, 3 মিটার বা 300 সেন্টিমিটার। আচ্ছা, আবার যখন লোহার অন্তিম উষ্ণতা T2 is equals to 200 ডিগ্রি সেলসিয়াস, তখন লোহার দৈর্ঘ্য বৃদ্ধি, অন্তিম দৈর্ঘ্য না কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধি মানে কত বলতো? দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে তোমার অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্যের পার্থক্য কত? 7.2 mm বা 7.2 ইন্টু 0.1 এত, আচ্ছা সরি 0.1 ইন্টু 10 সেমি। কারণ আমরা কি জানি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে কি আছে? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে কি আছে? সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে গুণ করতে হবে, আর মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসলে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এদিকে আসলে মিলি থেকে সেন্টিমিটার ভাগ করতে হবে, 0.10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত আসলো? তার মানে 0.72 সেন্টিমিটার, সরি এত সেন্টিমিটার। তাই যদি হয় তাহলে আমাদের কি আছে এখানে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? আর সো the required linear expansion coefficient, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইজ, আমরা কি জানি? আমরা জানি alpha is equals to L2 minus L1 by L1 into T2 minus T1, এটাই। আচ্ছা, L2 minus L1 এখানে দেওয়া আছে 0.72, L1 কত দেওয়া আছে? L1 দেওয়া আছে তোমার 300 সেন্টিমিটার, আর T2 minus T1 কত? 200 minus 0, 200 minus 0, তাহলে যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে 0.72 by 300 into 200 এত পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস যা আসবে সেটাই এত। চলো এটা দেখি একটু অ্যান্সার কি আসে। এখানে যেটা আসবে 0.72 into 300, সরি by 300 into 200 is equals to 0.000012, মানে আগের যে প্রথম অঙ্কটা যে আলফা ছিল সেটাই উত্তর আসলো এখানকার। ঠিক, তো এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, এটা সলিউশন কোশ্চেন নাম্বার 12। একটু দেখে নাও। এরপরে কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখি। কোশ্চেন নাম্বার 3 বলছে একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে, তাহলে দণ্ডের উষ্ণতা বৃদ্ধি মানে কি? বলছে একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানে কি? T2 minus T1 সমান 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তার মানে কি? L2 minus L1 সমান 0.5 সেন্টিমিটার। তাহলে L2 minus L1 দেওয়া আছে, T2 minus T1 দেওয়া আছে। এবার পিতলের আলফা দেওয়া আছে, তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত ছিল, মানে L1টা কত ছিল এটা বের করতে বলছে। খুব সিম্পল বিষয়, আমরা এখানে একবারই লিখতে পারি। কোশ্চেন নাম্বার 3, যখন পিতলের প্রাথমিক উষ্ণতা, আচ্ছা প্রাথমিক উষ্ণতা দেওয়া নেই T1, প্রাথমিক উষ্ণতা is equals to T1 ডিগ্রি সেলসিয়াস,
তখন দৈর্ঘ্য হচ্ছে তোমার জানি না, দৈর্ঘ্য বের করতে হচ্ছে, আমাদের এগুলো দরকার নেই, বলতে হবে, এটা আমাদের নিজের মতো বলে লিখতে হবে না। দেওয়া আছে পিতলের দণ্ডে উষ্ণতা বৃদ্ধি যখন পিতলের দণ্ডের উষ্ণতা বৃদ্ধি T2 minus T1 is equals to 100 ডিগ্রি সেলসিয়াস, তখন পিতলের দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে L2 minus L1 0.5 সেন্টিমিটার। পিতলের দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অ্যালফা ইজ ইকুয়ালস টু দেওয়া আছে এখানে 19 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তবে পিতলের দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য কত? সুতরাং নির্ণেয় পিতলের দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য হলো, আমরা কি জানি, আলফা ইজ ইকুয়ালস টু L2 minus L1 বাই L1 T2 minus T1। এখানে আমাদের সবকিছু দেওয়া রয়েছে, শুধুমাত্র L1 সেটা ভালো করে দেখো। আলফা দেওয়া রয়েছে, T2 minus T1 দেওয়া আছে, L2 minus L1 দেওয়া আছে। আমরা তাহলে কি করতে পারি, বা L1 is equals to L2 minus L1 by alpha into T2 minus T1। L2 minus L1 কত? 0.5, আলফা কত? 19 10⁻⁻6 into 100, তাহলে 0.5 by 19 10⁻⁻4 এত সেন্টিমিটার যাবে। 0.5 upon 19 10⁻⁴ সরি -4 263.16 263.157 সেমি, 263.157 ঠিক আছে, দ্যাটস ওকে। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এরপর কোশ্চেন নাম্বার 4, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4টা কি বলছে সেটা আমরা দেখি। এখানে বলছে একটি লোহা ও দস্তার দণ্ডের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াস, একটি লোহা ও দস্তার দণ্ডের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত ও এত, কত উষ্ণতায় এদের দৈর্ঘ্য সমান হবে? লোহা দস্তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত। আচ্ছা, বিষয়টা দেখো কি বলছে, আমি তোমাদের খুব সিম্পল ভাবে বলছি, ঠিক আছে? ধরে নাও এটা তোমার হচ্ছে লোহার দণ্ড, এটা দস্তার দণ্ড। তাহলে যখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তখন এর দৈর্ঘ্য 25, তখন এর দৈর্ঘ্য 25 লোহার যখন দুজনে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে প্রাথমিক উষ্ণতা লোহা এবং দস্তা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহার দৈর্ঘ্য কত? 25.55 সেমি, দস্তার দৈর্ঘ্য কত? 25.5 সেমি। আচ্ছা, এবার বলছে কোন উষ্ণতায় উভয় দণ্ডের দৈর্ঘ্য সমান হবে, মানে কি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুজনেই প্রসারিত হবে। এখন প্রাথমিক দৈর্ঘ্য কার বেশি? প্রাথমিক দৈর্ঘ্য লোহার বেশি, দস্তার কম। তাহলে যদি দস্তার দৈর্ঘ্য প্রসারণটা বেশি হয়, তাহলে দস্তা বেশি বেশি করে প্রসারিত হবে, লোহা কম কম প্রসারিত হবে, দুজনে প্রসারিত হবে। তাহলে একটা উষ্ণতায় গিয়ে দস্তা লোহাকে মানে ওভারটেক করতে যাবে,
এবং ওভারটেক করার মুহূর্তে লোহা এবং দস্তার দৈর্ঘ্য সমান হবে, সেই উষ্ণতা চেয়েছে অ্যাট হোয়াট কাইন্ড অফ টেম্পারেচার দ্য ফাইনাল লেন্থ অফ বোথ ইজ ইকুয়াল। তাহলে উভয় দণ্ডের দৈর্ঘ্য সমান হবে কোন উষ্ণতায়। এখানে বারবার লাইটটা চলে যাচ্ছে, তারা ঠিক আছে। এখানে তাহলে এখানে কি দাঁড়ালো? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, যখন প্রাথমিক উষ্ণতা is equals to T1 প্রাথমিক উষ্ণতা T1 is equals to 0 ডিগ্রি সেলসিয়াস, তখন লোহার প্রাথমিক দৈর্ঘ্য আমরা বললাম L1 কত? লোহার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1 কত? 25.55 সেমি। তখন দস্তার প্রাথমিক দৈর্ঘ্য, এটাকে আমরা L1 প্রাইম বলি। L1 প্রাইম কত? 25.5 সেমি। লোহাটাকে L1 দিয়ে বললাম, দস্তাটাকে L1 প্রাইম, মানে দস্তাগুলোকে আমরা প্রাইম দিয়ে বলবো আর লোহাকে আমরা শুধুমাত্র সিঙ্গেল দিয়ে বলবো, সাধারণ নেই। তাহলে কোন উষ্ণতায় এদের অন্তিম দৈর্ঘ্য সমান হবে? আর আচ্ছা, আবার লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা আয়রন, এক কাজ করি, আয়রন মানে তোমার হচ্ছে লোহা আই, আর জিঙ্ক মানে দস্তা জেড, ঠিক আছে। আলফা আয়রন লোহার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? লোহার ক্ষেত্রে আমরা বলতে পারি 10 × 10⁻⁶, 10 × 10⁻⁶ আর ডিগ্রি সেলসিয়াস। দস্তার দৈর্ঘ্য প্রসারণ কত? দস্তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা জেড 30 × 10⁻⁶। দেখো, দস্তার কিন্তু আলফার মানটা কিন্তু লোহার থেকে বেশি, 3 গুণ বেশি, ফলে দস্তা বেশি প্রসারিত হবে, বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। লোহাটা কম বৃদ্ধি পাবে, এটাও বৃদ্ধি পাবে, তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একটু বেশি প্রসারিত হবে। এবার যেহেতু দস্তার প্রাথমিক দৈর্ঘ্য কম, লোহার বেশি, ফলে কি হবে, একসময় দস্তা বেশি বৃদ্ধি পেতে লোহাকে ওভারটেক করতে যাবে। যে উষ্ণতায় এটা দুজন সমান হবে, মানে ওভারটেক করবে, সেই মুহূর্তে এর দৈর্ঘ্য কত? ধরি যখন অন্তিম উষ্ণতা T2 is equals to T ডিগ্রি সেলসিয়াস, মানে আমরা x ডিগ্রি বলতে পারি না, T আমরা x বলতে পারি, T ডিগ্রি সেলসিয়াস, তখন উভয় দণ্ডের অন্তিম দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, অন্তিম উষ্ণতায় লোহার তোমার অন্তিম দৈর্ঘ্য কত? Li2, অন্তিম উষ্ণতায় দস্তার অন্তিম দৈর্ঘ্য কত? Lz2। তাহলে আমরা অন্তিম দৈর্ঘ্যটা আমরা কি জানি বলতো? সমান হবে, মানে এটা প্রশ্ন অনুসারে দেওয়া হয়েছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, অর্থাৎ না বলে এটাকে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেনে বলতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে।
দিস, এটা বলা আছে কোন উষ্ণতায় সমান হবে, এই উষ্ণতা আমরা টিটি বের করবো। তাহলে আমরা কি বলবো যে L2Z সমান আমরা লিখতে পারি, মানে L2Z আমরা লিখতে পারি, L2I লিখতে পারি, আমরা কি লিখতে পারি এটাকে যে L1I 1 প্লাস আলফা I T2 minus T1 is equals to L1Z 1 plus alpha Z T2 minus T1। এখানে সব দেওয়া আছে, শুধুমাত্র টিটে বের করতে হবে, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এটা কিন্তু একটু সিম্পলিফাই করে তাহলে কি দাঁড়াবে, সিম্পলিফাই করে দেখো T1টা 0, আমরা যদি লিখি এখানে কি আসলো L1I টা কত, L1I টা হচ্ছে তোমার 25.55 1 প্লাস আলফা I কত, আলফা I হচ্ছে গিয়ে তোমার 10 to the power minus 6 into T minus 0, এটাই is equals to 25.5 1 plus 30 10 to the power minus 6 T minus 0 T2 minus T1 বসালাম। বসিয়ে আমরা কি পাবো এখান থেকে আমরা লিখতে পারি, বা এটা মানে কি জাস্ট টি, তাহলে আমরা লিখতে পারি 25.55 1 plus 10 to the power minus 6 T, ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, is equals to 25.5 1 plus 30 10 to the power minus 6 T। এখানে এই টিটাকে বের করতে হবে, বের করলে হয়ে গেল। এক কাজ করি, এটাকে আমরা গুণ করে দিই প্রথম, তাহলে কি লিখতে পারি এখানে, গুণ করলে আমরা লিখতে পারবো, আমরা যদি গুণ করি তাহলে লিখতে পারবো 25.55 plus 10 into 25.55 into 10 to the power minus 6 T is equals to 25.5 plus 30 25.5 into 10 to the power minus 6 T। তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, টিটাকে ওইদিকে নিয়ে যাও। তাহলে আমরা একটা কাজ করতে পারি, টিটাকে আমি কমন নিলাম, কিভাবে কমন নিলাম, এই টিটাকে ওইদিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে আছে বলো তো, 30 into 25.5 into 10 to the power minus 6 minus 10 into 10 to the power 10 into 25.55 into 10 to the power minus 6। আমি এই টিকে ওইদিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখান থেকে টি কমন নিলাম, আর এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কি পড়ে গেলো 25.55 minus 25.5। তাহলে টি সমান কি আসলো, সুতরাং টি সমান হচ্ছে আসলো টি ইজ ইকুয়ালস টু 25.55 minus 25.5 by 30 25.5 minus 10 25.55 into 10 to the power minus 6। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, যে অ্যান্সারটা আছে সেটাই বেরোবে। এখানে অ্যান্সার কত আছে, এখানে অ্যান্সার আছে 98 ডিগ্রি সেলসিয়াস, 98 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, তোমরা এটা ক্যালকুলেটরে বসাবে, হয়ে যাবে, অসুবিধা নেই, জাস্ট ক্যালকুলেশন কিচ্ছু নেই, খুব সিম্পল বিষয়। আমরা পরবর্তী নেক্সট লেকচারে তার পরবর্তী কিছু অঙ্ক করবো। আজকে এই পর্যন্ত থাকলো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।